গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, 31শে জানুয়ারি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কয়েকদিন আগে ওর টিফিন বক্স ও হারিয়ে ফেলেছে। তো আমি টিফিন তৈরি করছিলাম, তো এখন দেখতে এসেছে যে আমি কোন টিফিন বক্সে দিচ্ছি। তো ওর যদি কোনো পছন্দের টিফিন বক্স না হয় তাহলেও নিয়ে যাবে না টিফিন। তো এটা অনেক পুরানো টিফিন বক্স, ওই টিফিন বক্সেই দিতে হলো। আর আগের দিন ওর বই গোছানো ছিল না, তো এখন আমি বইগুলো সামনে দিয়েছি, ও এবার গুছিয়ে ওর ব্যাগে নিচের মতো করে গুছিয়ে নেবে। আর ব্রাশে ওর মাজনটা দিয়ে দিচ্ছি। তো ওর আবার সিলেক্ট করার থাকে কোন দিন কোন পেন্সিল বক্স নিয়ে যাবে। তো এখন তো মনে হচ্ছে ও পেন্সিল বক্সের মিউজিয়াম বানাবে। তো যখনই কোথাও যাচ্ছে বলছি কোনো কাজের জিনিস কেন বা পড়াশোনার জিনিস কেন, তো পড়াশোনার জিনিস বললেই ওর প্রথম মাথায় আসে হচ্ছে টিফিন বক্স বলছিস, পেন্সিল বক্স। আর এবছর যেহেতু বরের ট্রান্সফার হয়ে গেছে, তো আমরাও সেখানে যাব। তো সেখানে নতুন স্কুল, সব কিছুই ওর নতুন কিনে দেওয়া হবে, ব্যাগ থেকে আরম্ভ করে সমস্ত কিছুই নতুন কিনে দেওয়া হবে। তো এই কদিন সেই জন্য আর ওকে নতুন কিছু কিনে দিচ্ছি না। তো আগে পরীক্ষাটা হয়ে যাক। আর পরীক্ষা ওর সামনেই এসে গেছে। আজকে হচ্ছে ওর স্কুলের লাস্ট ডে, মানে এরপরে 5 তারিখ থেকে 5ই ফেব্রুয়ারি থেকে ওর এক্সাম স্টার্ট। তো এরপরে হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতীর পুজোর একদিন পর থেকেই কিন্তু ওর এক্সাম আছে। আর আজকে যে পাড়ার যেসব দাদা দিদিরা ওর সঙ্গে অটোয় যায় তারা কেউ যাবে না। আজকে আমাদের পাড়া থেকে যে অটোয় যায় সেই অটোতে ও একা। তো সেই জন্য ও এখন একটু তাড়াহুড়ো করছে যে ওকে একাকে আনতে আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি একটু করে রেডি হয়ে যাচ্ছে, নালে আরও একটু স্লো চলে। আর যেহেতু ওকে একাকে আনতে আসবে তাই জন্য আমি ওকে একটু তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছি। আসলে ওকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি কারণ এখনও ও ছোট আছে, সেইভাবে পড়ার চাপটা নেই। বাড়িতে থাকলে সেই দুষ্টুমিই করবে। আর এখন রেডি হয়ে দেখছে যে অটো কাকু এসেছে কিনা। তো স্কুলের গাড়িতে ওকে মেয়েকে আগে পৌঁছে দিলাম। আর এখন 1 কাপ আদা চা করব। তো আগের দিন মেয়ের নাচের ক্লাস ছিল, আর নাচের ক্লাস থাকলে ও এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আর পড়তেই চায় না। আর আমিও একটু ক্লান্ত ছিলাম বলে আর ওকে পড়ানোর জন্য জোর করলাম না, একটু লিখতে দিলেও হতো। আর সেই জন্যই আগের দিন বইটা গোছানো হয়নি। আর সেই রকমভাবে টিফিন কিছু রাতের দিকেও কিছু খাওয়া হয়নি, কারণ হচ্ছে বাইরে ফুচকা খাওয়া হয়েছিল। আর ওখানে বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে চপ মুড়ি খাওয়া হয়েছিল, তো সেই জন্য বাড়িতে এসে আর খেতে পারলাম না। আর ও ফুচকা খেয়ে এসে আর কিছু খেতে চাইলো না, তো রাতের দিকে সেরকম কিছুই রান্না করিনি। আর সকালে ও একটা বিস্কিট খেয়েছে আর জল খেয়েছে। তো এখন দুটো বিস্কিট আর 1 কাপ চা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো চলো। তো মেয়েকে টিফিনে দিয়েছিলাম পরোটা, আলু ভাজা আর ডিম সিদ্ধ। আর সকালে বাসি কাজকর্মগুলো ওর স্কুল যাওয়ার আগেই কিন্তু আমি সেরে নিয়েছিলাম। আর এখন টিফিনটা রেডি করব। আজকে টিফিনে করব একটু পরোটা করব, আর আলু আর পেঁয়াজ কলি ভাজবো একসঙ্গে। এটা কিন্তু পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। কিন্তু প্রথমে বলছি পরোটা করব, তারপরে মনে মনে ভাবছি রুটিটাই ভালো হবে, কারণ হচ্ছে আগের দিন সেইভাবে খাওয়া নেই, চপ মুড়ি তেলের খাওয়া হয়েছে, তার থেকে রুটিটা খাওয়াই বেটার। আর এরপরে যাব স্নান করতে, স্নান করে পুজোটা সেরে নিয়ে তারপরে খাবো।
টিফিনটা পরে তৈরি করলেও হতো, কিন্তু আমাকে যে বাড়ির কাজে হেল্প করে তো তাকেও টিফিন দিতে হয়, তো সেই জন্যই একেবারে বানিয়ে নিচ্ছি ওকে দিয়ে। আর তারপরে আমি ধীরে সুস্থে স্নান করে পুজোটা সেরে ফেলবো। তো আলুগুলো কাটা হয়ে গেছে, আর এবারে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি। আসলে এই পেঁয়াজ কলিগুলো অনেক দিন থেকে ফ্রিজে পড়ে আছে, তো সেই জন্য ভাবলাম একে আগে মানে খেয়ে নিতে হবে, নাহলে আরও বেশি দিন থাকলে কিন্তু খারাপ হয়ে যাবে। আর কীরকম হলুদ হলুদ হয়ে গেলে তখন আর পাকা পাকা মনে হয়, আর খেতে ভালো লাগে না। তো সেই জন্যই ভাবলাম যে পেঁয়াজ কলি আলু ভাজি, আর এটা কিন্তু রুটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তো প্রথমে আলুটা ভেজে নিতে হবে, আর আলুটা একটু অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁয়াজ কলিটা দিতে হবে, নাহলে প্রথমের দিকেই পেঁয়াজ কলিটা তুলে দিলে কিন্তু নেতিয়ে যাবে, তখন খেতে অতটা ভালো লাগবে না। আর একটু দেরিতে দিলে অল্প একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এতে একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। আর এদিকে যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি বিছানাটাকে গুছিয়ে নেব। তো পরের দিন সরস্বতী পুজো, পরের দিন বলবো না, পরের দিনে হচ্ছে সরস্বতী পুজো নয়, রবিবার দিন সরস্বতী পুজো। আর আমাদের রবিবারেই পুজো হবে, অনেকে সোমবারেও পুজো করবে। আর শনিবার দিন যাব বাবাকে নিয়ে একটু হসপিটালে, তো সেই মতো পুজোর কিছু কাজকর্ম শনিবার দিন করতে পারবো না, তো সেই জন্য হচ্ছে রবিবারেই সমস্ত কিছু করতে হবে। তো ভেবে রেখেছি শনিবার দিন যদি বাবাকে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তাহলে কিন্তু পুজোর কাজকর্মগুলো সেরে রাখতে পারবো, আর আসার পথে ফলমূল এইগুলো যা কিছু প্রয়োজনীয় কিনে নিয়ে আসবো। তো দেখি কতটা কি করতে পারি। তো আজকে এখন শুক্রবার, আর শনিবার দিন রাতে আবার কর্তামশাই চলে আসবে, আর রবিবারে যেহেতু বেলায় পুজো, পঞ্চমী পড়ছে 12টা 15-তে, তো সেহেতু সকালবেলার দিকে কর্তামশাই কিছু বাজার করে রাখতে পারবে। আবার ওর ওপর সমস্ত বাজার ফেলে রাখলে ওর ওপর চাপ পড়বে, কারণ গোটা চচ্চড়ির বাজার আছে, ফল ফুল সন্দেশ অনেক কিছু বাজার আছে, তো কিছুটা আমি করে রাখলে ওর হেল্প হবে, নাহলে সকালবেলা ওকে তাড়াহুড়ো করতে হবে। যেহেতু শনিবার দিন বাড়িতে থাকবো না, তাই বেড কভারটা কিন্তু আজকেই চেঞ্জ করে দেবো। তো যেদিন মেয়ের শাড়ি কিনতে গিয়েছিলাম সেই দিনই এই বেড কভারটা কিনেছি, কারণ ও যেখানে থাকছে সেখানেও একটা বেড কভার নিয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার বাড়িতে একটা বেড কভার কমে গেছে, তো সেই জন্যই ভাবলাম যে একটা বেড কভার কিনে রাখি, আর সেই বেড কভারটাই আগে পাতবো। আর যেহেতু বেড কভার নতুন পাতবো, তার আগে কিন্তু আমি একটুখানি ঝুল ঝাড়া বা ডাস্টিং এই কাজগুলো কমপ্লিট করে রাখবো। যেমন পাখা টাখায় খুব একটা ঝুল পড়েনি, যেহেতু প্রত্যেক সপ্তাহে আমি পরিষ্কার করি, তো তাও আমি একবার করে ডাস্টিং করে নিচ্ছি, যাতে এখন যেহেতু বেড কভারটা 3-4 দিন পাতা থাকবে, না হলে আবার হচ্ছে এই 3-4 দিনের মধ্যে আবার ধুলো পড়ে যাবে। তো একটা নির্দিষ্ট সময় মেনে যদি এই ডাস্টিংগুলো করা হয়, বাড়িতে কিন্তু অতটা ধুলো পড়ে থাকে না। আর সেই রকমভাবে একটা টাইম অন্তর অন্তর আমি এরকম ডাস্টিং করি বলেই কিন্তু বাড়িতে খুব একটা ধুলো জমে নেই। তো এখানে আমার মেয়ের যে বাঘ আর হরিণ ছিল সেইগুলোকেও একটু ডাস্টিং করে নিলাম, আর এবারে বেড কভারটা চেঞ্জ করে নেব। তো দেখো, এই বেড কভারটা পাতা মানে কেনা হয়েছে, এই বেড কভারটাই বিছানাতে পাতা হবে। এর দুটো বালিশের কভার আর একটা সাইড বালিশের কভার আছে, তো এটার সঙ্গে একটুখানি মিলিয়ে আমি আরও দুটো বালিশ, কারণ 4টে বালিশ আর দুটো পাশ বালিশের কভার কিনে নিয়েছি, যতটা আর কি মিল করে পাওয়া যায়। চেয়েছিলাম যে একই রঙের হোক, কিন্তু অতটা মিল করে পেলাম না, তাই একটু অন্য কালার হয়েছে। তো বেড কভারটা তুলে দিয়ে তারপরে যা ধুলো পড়েছিল বেডের ওপরে, সেইগুলো একটু ভালো করে ডাস্টিং করে নিলাম, আর এবারে বেড কভারটা পেতে দেবো।
হচ্ছে নতুন একটা বেড কভার পেতে দেওয়ার পরে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এরপরে কিন্তু বালিশের কভারগুলোও চেঞ্জ করে দেব, আর টি টেবিলের কভারটাও চেঞ্জ করে দেব। আসলে এইসব সমস্ত কিছু চেঞ্জ করে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটু ছোট্ট করে সরস্বতী পুজো হয়। ছাঁচের ঠাকুর আমার প্রত্যেক বছর নতুন কিনি না, 2 বছর অন্তর অন্তর কিনি। তো আগের বছর নতুন ছাঁচের প্রতিমা কিনেছিলাম, তো সেটাই এবছর পুজো হবে। আর ব্রাহ্মণ দিয়ে ছোট করে পুজো হয়। আমি প্রত্যেক বছরই সরস্বতী পুজো করে থাকি, আর সেই জন্যেই হচ্ছে এই সব বেড কভার একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ বাড়িতে পুজো থাকলে একটু বাড়ি ঘরদোর না পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু ভালো লাগে না দেখতে। এমনিতেও যদি টাইম অন্তর অন্তর করে থাকি, আর এটা পুজো স্পেশাল বলে সমস্ত কিছুই একেবারে চেঞ্জ করে দেবো। টি টেবিলের কভারটাও চেঞ্জ করে দিচ্ছি। তো টি টেবিলের পুরানো কভারটা আগে খুলে ভালো করে ডাস্টিং করে নিলাম। আর এই কভারটা অনেক দিন আগেই কিনে নিয়ে এসেছিলাম। তো মেয়ের একটা বন্ধুর বার্থডে ছিল, তার যখন ব্যাগটা কিনতে গিয়েছিলাম, তো তখন আমার এই কভারটা খুব পছন্দ হয়েছিল। আর দেখো এই বেড কভারেরই কাছাকাছি সিমিলার হয়ে গেছে অনেকটা, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এর উপরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো যথারীতি রেখে দিলাম, আর কিছু করলাম না চেঞ্জ, কারণ এবারে রান্না বান্নার দিকে আসতে হবে। তো যে সমস্ত বাসনপত্রগুলো দিদি মেজে দিয়ে গেছে, তো সেইগুলো এবার জায়গায় রেখে দেব, আর তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। স্নান করে এবারে চলে এসেছি, আর এবারে পুজোটা সেরে ফেলবো। তো আগে সিঁদুরটা পরে নিই, আর তারপরে পুজোটা সেরে ফেলবো। তো মোটামুটি এখানে সমস্ত জিনিসপত্র আমি আগেই ধুয়ে রেখেছিলাম, আর আর এই ফুলগুলো দিয়েই পুজো করব বলে এবার মালা থেকে আলাদা করে নিচ্ছি, তাহলে ঠাকুরকে দিতে সুবিধা হবে। আর এই ঘটে করে আমি গঙ্গা জল নিয়ে নেব। তো দেখো আমি ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো করা হয়ে গেছে, আর এবারে আমি ব্রেকফাস্টটা করে নেব। তো সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, আর খুব খিদেও পেয়েছে। নিজের জন্য দুটো গরম গরম পরোটা করে নিলাম, আর আলু পেঁয়াজকলি ভাজা তো আগেই করে রেখেছিলাম। আর এখন একটু টিভি দেখতে দেখতে আগে ব্রেকফাস্টটা করে নেব। আজকে লাঞ্চ মেনুতে করব একটু হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আগে বেগুনগুলোকে একটু মাখিয়ে রাখছি, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অল্প চিনি দিলেও হতো, কিন্তু এই বেগুনগুলো একটু মিষ্টি মিষ্টিই খেতে হবে, তো সেই জন্য একটুখানি মাখিয়ে রাখছি। বেগুন ভাজবো, তার সঙ্গে করব পেঁপে দিয়ে ডাল, আর করব পাবদা মাছ আর পোনা মাছ দুটোকে সর্ষে পোস্ত দিয়ে করব। আর আর করব আলুর চোখা, মানে লঙ্কা তেল ভেজে আলুটাকে মাখানো। আর একটা টমেটো, কাঁচা টমেটো আছে, সেটাকেও ভর্তা বানিয়ে নেব। আসলে সকালবেলা হচ্ছে মেয়েকে আলু ভাজা দিয়েছি, তো শুধু মাছ দিয়েও খেতে পারবে না, তাই জন্য। আর আমি আর মেয়ে যেহেতু খাবো, কর্তামশাই নেই, তো তরকারি মোটামুটি ও খুব একটা খায় যে তা নয়, তবে অল্প স্বল্প সমস্ত সবজি ও খেতে পছন্দ করে। তো আজকে হচ্ছে যেহেতু পেঁপেটা আছে, তো পেঁপে দিয়েই ডালটা বানিয়ে নেব, আলাদা করে তরকারি করলে খাবে না হয়তো। আর এদিকে পাবদা মাছের ঝালটা করে নিচ্ছি। আর সর্ষে পোস্ত আমি সবসময় ছেঁকেই দিই, কারণ এর যে বাড়তি অংশ ওইটা খেতে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য একটুখানি ছেঁকে দিলাম। তো ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবে
এই শোকেসের এখানটা খুলেছি যে কর্তামশাই জামা কাপড়গুলো বড্ড এলোমেলো হয়ে যায়, তো এখানটা অর্গানাইজ করব। কিন্তু অটোওয়ালার কাছ থেকে ফোন এলো, যেহেতু আমার মেয়ে এই পাড়া থেকে একা, তো ওদের আরও সব বড় বড় মেয়েদের অন্য জায়গায় নিয়ে যাবে। তো সেই জন্য বললো, বৌদি একটু ওরিয়েন্ট মানে মেন মোড়ে একটুখানি আসতে পারবে? তো একদিন বলেছে, না তো আর বলা যায় না। তো একটুখানি আলুর চোখা করব বলে লঙ্কা একটুখানি ভেজে নিচ্ছি, আর এটা রেখে একটু নুন দিয়ে দিলাম যাতে মুচমুচে থাকে লঙ্কাগুলো, কারণ অনেকক্ষণ ধরে তাপটা ধরে রাখতে পারবে। তো সেই জন্য একটু নুন ছড়িয়ে দিলাম, আর এরপরে যাব মেয়েকে আনতে। তো হাতে দেখলাম বেশ কিছুক্ষণ সময় আছে, তো সেই জন্য ভাবলাম যে একদিন পরেই তো সরস্বতী পুজো। তো সেফটি পিনগুলো খুব এলোমেলো হয়ে আছে, কারণ ছোট বড় সব মিশিয়ে আছে, খুঁজতে হয়। তো সেই জন্য একটু গুছিয়ে নেব, অর্গানাইজ করে নেব। তো আগেকার দিনে মা কাকিমারা হাতের চুড়িতে কিন্তু এরকমভাবে সেফটি পিন গুছিয়ে মানে সেফটি পিন আটকে রাখতো। তো সেই ট্রিক্সটাই ফলো করে আমি একটা চুড়ির মধ্যে সেফটি পিনগুলোকে গুছিয়ে নিচ্ছি, যাতে যখন ছোটোটা প্রয়োজন হবে বা বড়টা প্রয়োজন হবে সহজেই বার করে নিতে পারবো। তো এই ধরনের ট্রিক্স বা টিপস যদি আমাদের বাস্তবিক জীবনে ফলো করি, কিন্তু অনেক কাজ করতে আমাদের খুব সহজ হয়ে যাবে। আর হচ্ছে আমাদের যে রান্না পুজো হবে, রান্না পুজো বলবো না, গোটা চচ্চড়ির যে পুজো হবে, তার জন্য আমাদের আলু আজকে নিয়ে আসা হয়েছে। তো সেই আলুগুলো আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। যেহেতু শনিবার দিন আমি বাড়ি থাকছি না, তো সেই জন্যই আগে সমস্ত কিছু কাজই গুছিয়ে রাখতে হচ্ছে। তো এদিকে আমার সেফটি পিনগুলো অর্গানাইজ করা হয়ে গেছে, আর এরপরে আমি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এরপরে যাব মেয়েকে আনতে। তো খুব তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছি, কারণ আমি তো জানতাম না যে ওকে আবার মেন রোডে আনতে হবে। তাহলে একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখতাম। 10-15 মিনিট আগেই বলেছে যে আরও 10-15 মিনিট পরে আপনি একবার আনতে চলে যাবেন। তো সেই জন্যই একটু তাড়াহুড়ো করছি আর কি। আর বেশ কিছু টিফিন বক্স, জলের বোতল এরকম সেগুলোও পরিষ্কার করে নিলাম। কোনো জিনিস খালি হলে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নিই, আসলে তাহলে জিনিসগুলো একেবারে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো মোটামুটি এই ঘরে চাবি দিয়ে দিয়েছি, আর আমিও ড্রেস পরে নিয়েছি, আর এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। তো এই ঘরেও দরজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবারে আমি নিচে চলে যাচ্ছি। নিচেও চাবি দিতে হবে, কারণ বাড়িতে আর কেউ নেই। তো এদিক ওদিক সব দিক থেকে চাবি দিতে দিতে আরও 5-10 মিনিট লেগে গেল। আর এই দেখো, মেয়েকে স্কুল থেকে নিয়েছি, আর একটা অর্ডার দেয়া ছিল মিশো থেকে। তো সেই অর্ডারটাও এসে গিয়েছিল, তো আমাকে ওই মোড় মাথাতেই দিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কি এসেছে। তো এটা একটা র্যাক নেওয়া হয়েছে, কোথায় লাগাবো কি লাগাবো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো কিচেনেরই একটা র্যাক, কারণ কিচেনটাকে সুন্দর করে অর্গানাইজ করতে গেলে কিন্তু ঠিকঠাক জিনিসপত্রের প্রয়োজন। তো এই র্যাকটার আমার মনে হয়েছে প্রয়োজন আছে, তো সেই জন্যই কিনেছি। তো কেনার আগেই আমার মানে এটা খোলার আগেই আমার মেয়ে বলছে বাক্সটা কিন্তু আমাকে দেবে, এটা নিয়ে আমি খেলবো। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এরপরে তো মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। আর তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আজকের মেনু তো কী হয়েছে তোমাদের জানাই আছে। ওর আলুর চোখাতে লঙ্কা মাখালাম না, কারণ হচ্ছে ও অত ঝাল খেতে পারবে না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।